আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবিন্দু, গ্যান্ডারিয়ায় দয়াগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা। মানে কিছুদিন আগে এই যে সোহাগ নামে এক ছেলেকে আপনারা দেখছেন যে পাথর দিয়ে মেরে হত্যা করছে এবং হত্যার পরে সেই লাশের উপরে নেচে গিয়ে মিছিল করছে। আবার সেই রেশ কাটতে না কাটতেই আবারও মানে কুপিয়ে হত্যা করলো। আসুন বিস্তারিত দেখি প্রথম আলোর রিপোর্ট। রাজধানী ঢাকার গুন্ডারিয়া এলাকায় দয়াগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম আরিফুল ইসলাম বাবু, ৩৫ বছর। আজ রোববার ভোর ৫:৩০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও নিহতদের পুলিশ ও নিহত যুবকের স্বজনদের সঙ্গে কথা বলে বলছেন এবং জানা গেছে যে দয়াগঞ্জের রেল লাইন এলাকায় কয়েকজন দুর্বৃত্ত আরিফুলকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সেখানকার একটি হাসপাতালে নেন, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানে ওখানে তো সম্ভবত সিসিটিভি ক্যামেরা নাই, সিসিটিভি ক্যামেরা থাকলে হয়তো বা ধরা যেত। আসলে বিস্তারিত আলোচনা করি। আরিফুলের স্ত্রী আত্মীয় স্বজন নাজমা বেগম বলেন, ভোরে আরিফুল সিগারেট কিনতে দোকানে যান, তখন রবিন শাহিন, মাসুদ, কাদের সহ ৪-৫ জন মিলে তাকে কুপিয়ে আহত করেন। আরিফুল মাথায় ওই দুই হাতে আঘাত পান। আরিফুলের মুঠোফোন নিয়ে যান তারা। গ্যান্ডারিয়া থানায় উপপরিদর্শক আমির হোসেন প্রথম আলোকে বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আরিফুল ইসলাম হচ্ছে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামের বাসিন্দা। বাবার নাম সেকেন্দার আলী। বর্তমানে আরিফুল ইসলামের স্ত্রী ও পরিবার সঙ্গে গ্যান্ডারিয়া মীর হাজিরবাগ দয়াগঞ্জ গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। তিনি সিএনজি চালিত অটো রিক্সার মালিকও ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। আর যাদের নামে এই অভিযোগ উঠছে নিশ্চয়ই কিছু ঘটে তো রটে। যেহেতু অভিযোগ উঠছে, কিছু না হলে অভিযোগ উঠে নাই, তাদেরকে ধরে তদন্ত করলে আসল কি সত্য কোনটা সত্য বেরিয়ে আসবে। তবে এইরকম হত্যাকাণ্ডের ঘটনায় আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি। আসলে নিন্দা প্রকাশ করা ছাড়া তো আর আমাদের উপায় নেই, এছাড়া আর আমাদের কিছু করারও নেই। তো সরকারকে বলবো, এই ধরনের বিচার তাৎক্ষণিক আমার মনে হয় করলে এদেশে এরকম গণহত্যা বন্ধ হয়ে যাবে। যারা দেখবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অপরাধীরা কোনোভাবেই বাঁচতে না পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।